ভাইরা, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মুসলমানকে আমি বলবো, রসুলের যে ধর্ম ছিল ইসলাম, আমাদের যে কিতাব কুরআন, এই ধর্ম আর এই কুরআন বাংলার জমিনে বাস্তবায়ন করার জন্য কাপড়কে মাথায় পাগড়ি বেঁধে বাংলার রাজপথে আমাদেরকে নামতে হবে। যদি আমরা নামতে পারি তবেই এই দেশে ইসলাম বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা নামতে না পারি, কাপুরুষের ভিতরে ঘরের কোনায় করে যদি লুকিয়ে থাকি, যেইভাবে আপনার লেবাননে, যেইভাবে ইরানে, যেইভাবে ফিলিস্তিনে, যেইভাবে আজকে মুসলমানদেরকে মারা হচ্ছে, আমাদেরকেও সময়ের প্রেক্ষাপটে ওইভাবেই আমরা যদি ইসলামকে কায়েম করতে না পারি, আমাদেরকেও ঘরের কোনায় বন্দি করে করে কিছুদিন আগে যেইভাবে বুকে গুলি ঠেকে, চাকু দিয়ে, রামদা দিয়ে গলা কেটে আমার যুবক ভাইদেরকে হত্যা করেছে, একটা সময় আসবে আমাদেরকেও ওইভাবে তারা হত্যা করার ষড়যন্ত্র করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের চেষ্টা চালানো লাগবে যেন ওইরকম ভাবে আমাদের জাতিময় হয়ে, মুসলমান হয়ে আমাদের বুকে, আমাদের মাথায় যেন আর কেউ কখনো গুলি ঠেকাতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যে যুবক ভাইগুলো শহীদ হয়েছেন, আমি দেখেছি আমার এক ভাই আমার সাথে একসাথে লেখাপড়া করতাম, ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, আর্মি বিভাগে। আমাকে একদিন রাত্রে ফোন দিয়ে বলতেছেন যে আতিক ভাই বাইরে আছেন, খুব ভালো আছেন, ঢাকার অবস্থা খুব খারাপ। আমি গিয়েছিলাম সম্মেলনে, আমার সামনে এক ভাইকে আমার চোখের সামনে কুপিয়ে তারা হত্যা করে ফেলেছে, তার ছবি তুলে ভিডিও করে আমাকে দেখিয়েছে। আমি কি মর্মান্তিক ইতিহাস আমি দেখেছি। ওরাও মুসলমান, আমরাও মুসলমান, ওই মুসলমানদের আমাদের জাতি ভাই হয়ে আজকে আমাদের গলায় তারা ছুরি ধরেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যদি এই বাংলার জমিনে সত্য কথা মুসলমান ইসলামটা যদি বিজয় হতো, কোরআনের আইন যদি চালু থাকতো, আমাদের মুসলমানদের, আমাদের আলেমদের এতটা অপমানিত, এতটা লজ্জিত এই বাংলার জমিনে হতে হতো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সম্মান সবসময়